আজকে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের একটা থিম আমরা নিজেরা তৈরি করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সো এটা কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা ওপেন চ্যাট বলি বা চ্যাট জিপিটি সহজে বলি। সো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে হলে অবশ্যই সব কিছু জানতে হবে, বাট তোমরা যদি মনে করো এআই দিয়ে একটা ওয়ার্ডপ্রেস থিম বানায় ফেলবো আর কিছুই করবো না, তাহলে সম্পূর্ণ ভুল। জাস্ট একটা শর্টকাট টেকনিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমভাবে বানাইতে হয়, পরে হচ্ছে ডেভেলপিংয়ের বিষয়টা। লেটস গো স্টার্ট ইট। সো প্রথমেই আমাকে আমার চ্যাট জিপিটিতে আসতে হবে। চ্যাট জিপিটিতে আসার পর আমাকে যেই কাজটা করতে হবে, চ্যাট জিপিটিতে সিম্পলভাবে এই লেখাটা লিখতে হবে, লেট মি ক্রিয়েট এ সিম্পল ওয়ার্ডপ্রেস থিম উইথ সোর্স কোড অ্যান্ড অলসো দিস থিম নেম আমি মাসুদ। অর্থাৎ তুমি যেই নামে থিম তৈরি করতে চাচ্ছ সেই নামটাকে এখানে জাস্ট কোটেশনের ভিতরে রেখে দিয়ে ইন্টারে হিট করবা। ইন্টারে যখন হিট করবা দেখবা অস্থিরভাবে তারা টাইপিং করা শুরু করেছে। কিভাবে তুমি কি তৈরি করবা সব ডিটেলস তারা তোমাকে বলে দিবে, ভয়ের কোনো কারণ নাই, এবং আমি তো আসি, তাই না? সো দেখতে থাকো। ওয়াও, গ্রেট, হয়ে গেল কিন্তু একটা দেখো ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে ফেলছে, তাই না? ব্যাপার না, এরকম আসছে। এখন দেখো এখানে সুন্দর করে তারা বলে দিছে কিভাবে কি করতে হবে, কি ফাংশন তৈরি করলে অ্যাকচুয়ালি এটা আমরা কাস্টমভাবে আমরা রাখতে পারবো। প্রথমে তারা বলছে ক্রিয়েট এ কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম ফ্রম স্ক্র্যাচ ক্যান বি এ রিলেটিভলি এক্সটেন্সিভ প্রসেস and I can provide you with a simplified example to get started. This example will create a basic WordPress theme named Ami Masud. Please note that this is a minimal theme and you can expand upon it to add more functions and style as needed. Here the basic steps and code for your Ami Masud WordPress theme. Create a new directory for your theme inside the WordPress theme directory. সো ভয়ের কোনো কারণ নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটার জন্য অবশ্যই আমাদের একটা থিম তৈরি করতে হবে। এর জন্য প্রথমেই আমরা কোথায় চলে আসবো বলো তো? প্রথমেই আমরা যেখানে আসব আমাদের ওল্ড মডেলে একটা থিম এখানে আছে অলরেডি। সো আমরা এটাকে রাখতে চাচ্ছি না। কোথায় যাব? এই থিমটাকে আমরা বাদ দিয়ে দিব। ওকে, সো এই থিমটা অ্যাকচুয়ালি আছে, আমরা এটাকে ডিলিট করে দিব, দরকার নেই আপাতত। ওকে, ডান। পরে দেখো আমরা কি করব, আমরা আমাদের ডেস্কটপে এসে একটা ফোল্ডারের নাম লিখব, সে যে কোনো একটা ফোল্ডার হইতে পারে। আমি মাসুদ দিলাম। অবশ্যই ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে থিমের নামে স্পেস থাকবে না, আমরা দিলাম এইভাবে। ওকে, দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা আমাদের যেই কি বলে ভিজুয়াল স্টুডিও কোডটা আছে এটার উপর ছাড়লাম। ছাড়ার পরে এরকম থাকবে। এরকম যদি থাকে আমরা সিম্পলভাবে কি করব জানো? আমরা চ্যাট জিপিটিতে যাব। তারা দেখো এখানে বলে দিয়েছে আমি মাসুদ ডিরেক্টরি ক্রিয়েট টু এসেনশিয়াল ফাইল, দুইটা ফাইল তৈরি করি, style.css এবং index.php। ঠিক আছে, সো দুইটা ফাইল আমরা প্রথমেই তৈরি করে ফেলি। এর জন্য আমাদের কি বললো, index.php আমরা এখান থেকে একটু কপি মারি। হ্যাঁ, style.css আর একটা হচ্ছে index.php, এই প্লাসটাতে যাব, এটা লিখে এন্টার দিব, একটা ফাইল তৈরি হইল। দেন আবার যাব index.php। ওকে, ডান। আমরা এখানে যাব, এখানটাতে যাওয়ার পরে আবারও এখানে আসব, এই প্লাসটাতে ক্লিক করে আরেকটা ইন্ডেক্স ফাইল তৈরি করলাম, তাহলে দুইটা ফাইল এখানে অলরেডি ক্রিয়েটেড। সো সিম্পলভাবে তৈরি করলাম। তৈরি করার পর 3 নম্বরে যে সাজেশন আমাদের তারা করেছে এটা যদি তুমি খেয়াল না করো তাহলে কিছুই বুঝবা না, একেবারে মুমিন হয়ে যাবা। তো দেখো তোমাকে style.css যে লেখাটা আছে এটার ভিতরে এই কোডটাকে তোমার পেস্ট করে দিতে হবে। এই কোডটাকে কপি করি এভাবেও, আবার এভাবেও করা যায়। সো আমরা এখান থেকে কপি করলেই হয়। আমরা style.css এর ভিতরে রাখবো, style.css এটার ভিতরে এই এই কোডটা রাখলাম। ওকে, ডান। পরের ধাপে আমরা কোথায় যাব? পরের ধাপে দেখো চতুর্থতে বলছে index.php তে আমাদের এই ফাইলটা রাখতে হবে। সো এই ফাইলটাকে আমরা কপি করলাম, কপি করার পর index.php তে গেলাম, জাস্ট পেস্ট করে দিলাম। ওয়াও, ডান, হয়ে গেল। পরের ধাপে আবার কি করব বলো তো? পরে দেখো কি বললো, পরে আরেকটা ফাইল তৈরি করা বলেছে তারা ডিরেক্টরিতে টেমপ্লেট হাইফেন তারপরে পার্টস, এরকম একটা ডিরেক্টরি ইনসাইড ইউর থিম ডিরেক্টরি অ্যান্ড অ্যাড টু ফাইলস, এই টাইপের বলেছে। হ্যাঁ, সো এটাকে আমরা একটু কপি করি। কপি করার পর এরকম একটা নামে ফাইল তৈরি করব আমরা। সো এখানে যাই, এখানে যাওয়ার পর এরকম একটা ফাইল তৈরি করব। এই ফাইলের ভিতরে গিয়ে আমরা
দুইটা ইয়ে তৈরি করব। কি দেখো তো, এখানে content-single.php content.none.php এরকম নামে। সো আমরা এই যে এই নামে সিঙ্গেল নামে একটা পিএসপি তৈরি করব, পিএসপি ফাইল, যেটা অলরেডি আমরা জানি কিভাবে করতে হয়। আমরা এই নামে একটা করলাম, কার আন্ডারে, template-parts-এর আন্ডারে। ওকে, সো এইটার ভিতরে গিয়ে আমাদের এই কোডটা রাখতে হবে। এই কোডটা আমরা সিঙ্গেল পোস্টের জন্য আমরা রাখবো। সো এখানে রাখলাম, ওকে ডান। পরে আবার আসবো দ্বিতীয়তে এই টাইপের একটা ফাইল তৈরি করতে হবে, content.none। এটা হচ্ছে ইউ ক্যান কাস্টমাইজ দ্য লেআউট ফর হোয়েন দ্য আর নো পোস্ট অন নো ডিসপ্লে ফর এক্সাম্পল, এরকম যে কোনো একটা দিব আমরা। দেওয়ার পরে আবার এখানে আমরা একটা প্লাস দিব। অবশ্যই আমাদের এই যে টেমপ্লেটস এটার আন্ডারে থাকতে হবে লেখাটা। ওকে, তারপরে এই ফাইলটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা আবারও চলে যাব এই content.none এর ভিতরে এটা রাখবো। এখন সব কিছুই কিন্তু আমরা সেভ দিচ্ছি, Ctrl+S। ওকে, সো পরের ধাপে কি করব বলছে, অ্যাক্টিভ ইউর থিম উইথ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ড, দ্য ভেরি ইজি এবং থিম স্টার্টেড অ্যান্ড রেস্ট, এবং অস্থিরভাবে এটা চলবে। কিভাবে? এখন আমি যাই, এখন আমি যাওয়ার আগে আমাকে যে কাজটা করতে হবে, এটা থিমটা তো আমার আছে তাই না? আচ্ছা, ওকে ডান। এখন আমাকে যেটা করতে হবে, এই থিমটাকে আমার উইন্ডোর থেকে জিপ ফাইল করে তৈরি করতে হবে, জিপ ফাইল। ওকে, দেখো এখানে জিপ ফাইল অলরেডি মনে হয় 2টা আছে, সো দরকার নাই। আমরা জিপ ফাইল এখানে কয়টা আছে দেখি তো, একটা ছিল, আমরা এখানে আরেকটা তৈরি করি। এখন একটা জিপ ফাইল যদি তৈরি করি, দেখো জিপ ফাইল তৈরি করলাম, এখানে আছে। এখন আমার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে আসবো, আসার পরে থিমসে চলে যাব, থিমস থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউ থেকে আমাকে যেতে হবে কোথায়, আপলোডে, আপলোড থেকে চুজ ফাইলে চলে যাব। দেন আমি ডেস্কটপে ফাইলটা রেখেছি, আমি মাসুদ জিপ ফাইল, এটাকে জাস্ট ওপেন দিয়ে ইনস্টল দিব। ইনস্টল দিলে দেখো যে জিনিসটা হয়, এখানে কিন্তু একটা থিম চলে আসছে, ঠিক আছে। দেন এই নোটিফিকেশন কোনো ব্যাপার না, অ্যাক্টিভ দিব। অ্যাক্টিভ দেওয়ার পরে আমার ওয়ার্ডপ্রেসের থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি একটু রিলোড দেই, তাহলে দেখবো এরকম একটা স্টাইলিশ ওয়ার্ডপ্রেস থিম চলে আসছে। ভয়ের কি কোনো কারণ আছে? এরকম সিম্পলভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম। সো এই থিমটাকে যদি আমরা বাছাই করি, লাইক বাছাই করি বলতে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডিরেক্টরিতে যাই, wp থিম ডিটেক্টর, wp থিম ডিটেক্টর, এটাতে গেলাম। এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোন থিম, কোন প্লাগইন দিয়ে ওয়েবসাইটটা রানিং হচ্ছে সেই জিনিসটা। ওকে, সো এরকমটা আমরা তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমরা জাস্ট খেয়াল করতে পারি শর্ট টেকনিকে এই থিমটা অ্যাকচুয়ালি কোথায় আছে, বা এই থিমের যে ইনফরমেশনগুলো সে বিষয়গুলো আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি।